আলাইকুম গাইজ, আজকের এই ভিডিওটা করার জন্য আমি অনেক এক্সাইটেড। কারণ আজকের এই ভিডিওতে আমি আমার কবুতরদের প্রথমবারের মতো ছাড়তে চলেছি আমার এই খোলামেলা ছাদে। হ্যাঁ গাইজ, আজকে আমি আমার কবুতরদের ছাড়বো সর্বপ্রথম এই ছাদে। ওরা দীর্ঘদিন হয়েছে এখানে চলে এসেছে, কিন্তু ওদেরকে এখন আমি ছাড়িনি। ওরে বাইরানোর আগ্রহটা অনেক, আর যেহেতু ওগুলো আল্লাহ সৃষ্টি, ওদেরকে সবসময় কিন্তু মানে আমার ঘরটা কিন্তু বড় আছে, কিন্তু এইটুকু ঘরের ভিতর সবসময় তো আটকিয়ে রাখবো না, ওদেরকে ছাড়তে হবে। তো গাইস, আমি এখন ক্যামেরাটা এখানে ধুয়ে এইটা খুলে নিই, তারপর আবার আপনার সাথে ব্যাক করতেছি। এই যে আমি আমার মেন দরজা খুলে দিচ্ছি এখন, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ, দরজাটা দিয়ে করে দিই। হ্যাঁ, এই যে আমার দরজা খোলা শেষ। এখন কি ওরা বের হবে কি বের হবে না আমি জানি না, কিন্তু ওদেরকে একটু লোভ দেখিয়ে বেরোতে হবে। ওদের জন্য আমি একটা ইউনিক আইডিয়া এসেছি, সেই আইডিয়াটা আপনাদেরকে বলবো। তার আগে আমার বাজিগার পাখিগুলোকে উন্মুক্ত করে নিই আমার এই নিচে। আর দুটোই হাড়ির ভিতর থাকো ভাইয়া, বেরোলে কে এই ঠান্ডায়? আমার মুরগির ছানাগুলোকে এখন ছাড়বো না, কারণ আমার কবুতরদের আগে বের করতে হবে। এবং সেই আইডিয়াটা হলো, দেখি ওরা বের হয় কিনা, সেটা হলো ওরা যাতে ই করতে পারে, মানে ভিতরে দিলে তো আমার মোরগ ডাকতেছে। মুরগির ছাও মুরগির বাচ্চা কিন্তু সব খেয়ে ফেলবে, যে নিচে দেওয়া হয়। দেখেন ওরা খাইতেও পারে না, কারণ ওরা ঠকাঠকি করে। আগে যখন ছোট ছিল তখন তো খাইতে পারতো, তখন কবুতররা মুরগির বাচ্চাদের ঠকাতো, কিন্তু এখন মুরগির বাচ্চা জ্বালে ওরাই কিছু করতে পারছে না। তো আমরা এটাকে এরকম ভাবে সেট করে দেবো, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। ছোটটা এখানে সেট করতে হবে। ও, আমি উল্টোটা সেট করতে গেছিলাম। আমার সেট করতে হবে সেইটা, কারণ এটা ছোট ওইটার থেকে। এগুলোকে এগুলো হচ্ছে দইয়ের মালসা, একদম টাইট দয়ে লেগেছি। এটা পারবে না নে মনে হয় অত সহজে। তারপর বাই চান্সের তো লাইসেন্স নাই, হ্যাঁ একদম ঢুকিয়ে দিয়েছে। এবার পড়ার সম্ভাবনা নেই আই হোপ, কারণ এর ভিতরে আমরা দিয়ে দেবো কয়টা ধান, যাতে সুন্দর মতো খাইতে পারে। এর পারে দাঁড়ায় আমি এদেরকে কখনো দেখিনি খাইতে, কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে কবুতররা নাকি খায়। দেখি তো খাই কিনা, আমার কবুতরে খাই কিনা। অন্যদের কবুতর যেহেতু খায়, আমার তাও খাওয়া উচিত, কি বলেন? এটা এই পাশে দিই, পা দিয়ে চাপতে হচ্ছে না, আমি দুই হাত দিতে সুন্দরভাবে লাগাতে পারতাম। ঠিকঠাক আছে। লাগতেছে, লাগবে ভাই। গাইস, এটা লাগিয়ে নি, না হয় এক হাত দিয়ে লাগানো যাচ্ছে না। এমন কবুতরা বেরিয়ে এসেছি, বাহ, কবুতরটা বেরিয়ে এসেছি। দাঁড়ান দেখেন, ওদেরকে এটাকে খেতে দিয়ে দেখি ওরা আসে কিনা আমার কবুতর গুলো। আগে এটাকে আটকে, যেটা আমার লাগানো হয়ে গেছে, কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে। এই কবুতর সরাসরি উড়ে এসেছি। আমার একটা মিস্টেক বলতে কি হয়েছে, আমি দেখতে পারলাম না যে আমার ছাদের প্রথম কোন কবুতরটা আমার এই ছাদে বেরিয়েছে ভালো কথা। দেখি ওরা এখন আমাদের ধান দেখে ওখানে যায় কিনা। এই যে আমাদের ধান, এটা হচ্ছে আমার ডিশের পট। আর দেখি ওটা তো এদেরকে ভয় ডর অনেক কম, কারণ এদেরকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। আমরা একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলে এদেরকে আমি হ্যান্ড টেম করতাম। ওরা এখানে উঠে বসেছে, আর এখানে অনেক আর আছে, ওরা ওখানে বসতে পারে, সমস্যা নেই। এ ভাইয়া, এদিকে এসে খাও। ও ধর বস, নে 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 খা। আরে ধান দিয়ে দিলাম, এটাই আমার সেই জানিতে, আর কোনো ধান নেই, সব ওর ভিতর দিয়ে দিয়েছি। আমার কবুতর গুলো খাওয়া শুরু করছে। এখানে দুইটা বাচ্চা নতুন হয়েছে, এবং দুইটা বাচ্চা তো ফুটেছে, আপনারা তো তা অবশ্যই মনে হয় দেখেছেন। আর এটা আটকিয়ে নি, এই যে আমার কবুতর লাগা খাচ্ছি। আর আমার নতুন জাতের যে মুরগির বাচ্চাগুলো আছে না, তুমি ভিতরে যেও না। হ্যাঁ, তোমাদেরকে কতদিন পরে ছাড়িছি, এখন যদি ভিতরে যাবে। ওর ভিতরে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা কবুতর ছাড়ছি। ওরা একটু ছাড়া থাকো, প্রথমবার ছাড়িনি তো, আগে বাচ্চাগুলোকে আমরা দেখে আসি কি অবস্থা। অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলোর অবস্থা, কিন্তু অনেক ভালো। আমার শীতে কাঁপতেছে,
মুরগি বাচ্চা এখন ছাড়বো না, যদি ছাড়ি মুরগি বাচ্চা এখন তাইলে ঠান্ডা লাগবে, কারণ মা আসেনি। আর বড় মুরগি ছাড়বো না এখন, কারণ তাহলে কবুতররা আর খাইতে পারবে না। দেখি ওর পরে যায় কি খাই নাকি না, তাহলে তো ভালো, কারণ আপনার কথা আশা করে বলছি। না কোনো একটা ভিডিওতে আপনার সেটা দেখতে পারবেন তোর এখানে খাচ্ছে। আগে আপনার মুরগি বাচ্চাগুলো দেখিয়ে নি, কারণ অনেক কালারফুল মুরগি বাচ্চা ফুটেছে আমার। এই মুরগি ঠোকর না দেই, ওদের মা যাকে বলে, মানে কালারফুলটা ফুটেছে, আর দেখাবো না, একটু পরে এদেরকে ছেড়ে দেওয়া হবে না। তো এই হলো বর্তমান ছাদের আমার পরিস্থিতি। দেখি ওরা খাওয়া দাওয়া করুক, দেখি ওরা ওইখানে যায় কি না। কবুতরটার ভিতরে যাওয়ার জন্য ই করছিল কেন এটা বুঝতে পারছি, ওদের বাচ্চাদের এখানে খাবার খাওয়াবে, এই জন্য ভিতরে যাচ্ছিল। এই যে আমার কবুতর চলে আসছে, এর না এই কালো কবুতর না একটা ই আছে, ওর এক ডান পাশে না বাম পাশে না, ওর সাধারণত কবুতরদের কয়টা আঙ্গুল থাকে বলেন তো? 4টে থাকে, কিন্তু ওর 3টে আঙ্গুল, কেন আমি বুঝে নাই, ওর আঙ্গুলটা মানে কেটে দিয়েছে। তারপরে তোকে মেলা কর্নিবারে ছাড়েছি, বাইরে বাইরে ঘোরাফেরা কর, তা করবি না, ভিতরে তাই কাই করতেছে। আর গাইজ আমাদের এখানে কিন্তু অনেক বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ঠান্ডার ভিতর আমি সকাল সকাল ভিডিও করতে এসি, কারণ এই ভিডিওটা করার জন্য আমি অনেক এক্সাইটেড। আমি সাধারণত এখন ঘুম থেকে উঠি না যখন আমি ভিডিওটা করতেছি। এখন সময় দাঁড়া, আমি দেখে বলতেছি আপনাদেরকে, এখন বাজে হচ্ছে মাত্র 7টা না, সরি 7টা 20 বাজে, 7টা 20-এ সময় উঠেছি। আমার কবুতর দেখে সব ভিতরে চলে গেছে, ওরা জানে যে ঠান্ডা যে পড়েছে বাইরে, আমাদের তাই এরকম ভাবে মোটা মোটা জ্যাকেট পরতে হচ্ছে। আর ওদের তো কিচ্ছু নেই, ওদেরকে ফাঁসিয়ে দিয়ে একটা পলিথিন দেওয়া আছে, তাছাড়া কিচ্ছু দেওয়া নেই। আমার না গাইস ই করতে হবে না, আমার এখানে 2টা বাল্ব আছে, হোলটা ফাঁকা আছে, এখানে ওই বাল্বটা এনে এখানে লাগাবো, আর এই হোলটার জায়গায় আমরা একটা লাল বাল্ব লাগাবো, কারণ ওতে গরম হয়। গাইস এই হচ্ছে, এখানে আমার ব্রয়লার মুরগি বাচ্চাও আছে। এই ব্রয়লার মুরগি এখানে গন্ধ বলে সারাদিন খায়, আর আগে 5টা আছে, 5টাই থাকুক। আমি এখন এদেরকে ওইখানটাতে নিয়ে যাই, আপনাকে ভালোভাবে যাতে দেখাইতে পারি। দাঁড়ান, ওদেরকে আমার এইখানে আনা শেষ। এখন এটা আগে উপরে দিয়ে নি, এটাকে বলা হয় গ্রামের ভাষায় হাঙ্কুড়া, এটা গ্রামের ভাষায় বলা হয় আঙ্কুরু। তো ভালো ভাষায় কুড়া পারলাম, কিন্তু যদি বাগেরহাটের ভাষায় বলা না তাহলে হাঙ্কুরু, আঙ্কুরু মানে কথা। এখন এদেরকে ছাড়বো, ঠিক আছে, আগে না প্রথমে এটাকে আনবক্সিং করে নি। মানুষে বউ আনবক্সিং করে, গ্যাজেট আনবক্সিং করে, আর আমি করি আমার মুরগি বাচ্চা আনবক্সিং। কি কেমন গাইস? এখন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর বাচ্চা হয়েছে এবারে আমার। 1 কেজিটা হয়েছে। এটাকে মুরগি বললে ভুলাবে এদেরকে, যেগুলো উমান দেয়, মানে যেগুলো ডিম পাটা বন্ধ দেয়, ওরা হলে একটা ইনকিউবেটর। এমনি ইনকিউবেটর তো ডিম ফোটায়, কিন্তু ওরা ডিম ফোটায় হচ্ছে বাচ্চা হতে। তো এদিকে ছেড়ে দেওয়ার পরে ওদেরকে আবার দিতে হবে। ভাই ও যাও, তোমার মেলা সাহস হয়েছে বুঝছি। কটা বাগেরহাটে বাধা চাললাম। ভাইপু আয় আয় ভাইপু, এরকম করলে কাজ হবে না। না আচ্ছা থাকো, তোমাকে কি দিতে হয় বুঝেছি, ডাল বাখানা করো না, এই ফি দিলেই ওরা ঠিক হয়ে যাবে। ভাইউ কি ভাবিস আমার? খেলার ফেলার আর হাতের ভাড়াটুকু আস তুই। এই যে গাইজ ওকে কাজ করতে একদম ভুল, হাতের পা টুকাবি না যাওয়ারিস। ওলা মুরগি এই হাকে দিয়ে দিচ্ছে, এবার আটকাতে হবে। না 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 না, সব প্যাড ঢুকিয়েছে, এই শালার পেলার মার মতো হয়েছে, যদিও রংটা আলাদা। ঘুরিস একটু সরে দিতে হবে, আয়নায় ফেলাইতাম নিছি।
হ্যাঁ, তুই বাইরে থাক, তোর এখানে যার কোনো অধিকার নাই। আর যেহেতু বেশি ঠান্ডা পড়েছে গাইস, এটাকে এরপরে দিয়ে দি, অনেক ঠান্ডা। যেহেতু আমাদের এখানে গ্রাম এবং শহরের দুটার মাঝখানে, মানে এখানে গ্রামের অর্ধেক ফ্যাসিলিটি আছে, শহরের অর্ধেক ফ্যাসিলিটি আছে। একে দেয়া শেষ, ফার্স্ট থেকে হাওয়া বাতাস যাবে, সমস্যা নেই। আর তুমি ভালো হয়ে যাও। কথা কথা তো ভুল কাজ করছিলাম একটা, এর আগে আমার এই ফিশির ব্যান্ড উঠে যাচ্ছিলাম। এই খেলাফুলা তো বেশি ভালো না, খাই গেলে তো। এবার মোরগে ডাক দিতেছে, মোরগের বাচ্চা দ্বিতীয়, আমি দেখে পানি পাল্টিয়ে দিতে হবে। মোরগ ছেড়ে নি, পাও দিয়ে রাখি, কারণ যাতে আপনাকে দেখাতে পারি আমার মোরগগুলো। ওই বেরোবি না একটাও, আমি পাও দিয়ে রাখলাম কি জন্য, বেরিয়ে গেছে। সেই পানি খাচ্ছে খাক, এখানে রেখে নি। এরকম ভাবে পাও দেওয়া সত্ত্বেও বেরিয়ে যাওয়ার কথা। পানি আছে না, পানি নেই, এর পানি পাল্টাতে হবে এখন আমার। এই দেখেন উঠে গেছে, এই খেলা উঠে গেছে, এই কবুতর এক পাশে, ওরা এক পাশে। থাক, সমস্যা নাই, আমি আগে এই পানিটা পাল্টিয়ে দিয়ে আসি, আবার আপনার মাঝে তারপরে ব্যাক করতেছি। নিচে গেছিলাম পানি আনতে, পানি আনা শেষ, ভিতরে যেতেছে। এই যে আমার কবুতরের নতুন বাচ্চা বসা, ও একটা নতুন বাচ্চা যেটা একদম উপরে। বাচ্চাগুলো অনেক চঞ্চল, সবকটা কারণ বলদ বলদ টাইপের, গরিব মানুষের পট কত ভালো চান। বেরিয়ে ফেলাবো, না ফেললেও হয়। এর আগে আমি ভুট্টা খাইতে দিই, ভুট্টা ছেড়ে চলে না, ভুট্টা চারা চলে না। গানটা গাইবো না, পরে আবার রোস্ট করবে যে কি গান গাইলো, যে বলবানে সে রোস্টারে এমন ভাই রোস্ট করবানে, বলবানে যে সে পশু পাখির ভিডিওর ভিতর মিউজিক ঢুকাই দিছে, বেশি দিব না তাও। এই যে দেখেন, এটা হচ্ছে 1 নম্বরে মির্জাফর, এই শালার পোলা, এটা কিন্তু আমার সাথে মুরগি না, সারার সময় দেখিলেন এইটা, এই যে দিকে গেছে, এই নিচ থেকে আসে, ও অনেক সাহস, ওই এক লাফ দিয়া এই সিঁড়ির এই পাশটাতে ওঠে, উঠে একবার চলে আসে। মানে ও নিচের সাথে যখন নিচে আমু খাবার দেয় ওদেরকে, তখন ও খাবে, এখানে আসলেও খাবে, ও থাকবে সব জায়গায়। কিছু কিছু পাতি নেতা আছে না, দু জায়গায় লাফায়, ওরা অবশ্য ঠিক তেমন, এক এক সময় এক এক সময়। এই যে, আর এরা হচ্ছে আমার ব্রয়লারের এখানে যাওয়ার জন্য করে, কারণ জানে ওইখানে গেলে তারা ফিশ খাইতে পারবে, সুন্দর সুন্দর ফিশ, আবার সুন্দর সুন্দর হয় না, কিন্তু ব্রয়লারের খাবার শেষ। জানি না এটা ব্রয়লার না টার্কি, মানে আসল ব্রয়লার কি না। সাধারণত ব্রয়লার কিন্তু 50 টাকা পিস করে কেনা বিক্রি হয়, কিন্তু আমরা গেলে 20 টাকা পিস দিয়ে কিনছে। তাই না, এটা ব্রয়লার হয় কি আর কিছু হয়, কারণ বর্তমানে সিন্ডিকেট না কি করে জানেন, ওরা হচ্ছে ব্রয়লার বলে কক মুরগি বিক্রি করে। এটা দেখুন অনেক লোক সত্যি, ওরা কক মুরগি বিক্রি করে ব্রয়লার বলে। এই সিন্ডিকেটটার জন্য অনেকেই, তোমরা বাইরে বেরো না, একটাও ভিতরে যাও। এই চলো আগেটা বাইরে নি, ও আজ কিছু, ভিতরে যা, ভিতরে যা, হ্যাঁ শুন না, খেলাগুলো খেলার ভালো ওজন হয়েছে কিন্তু, ভিতরে যা, ভিতরে যা, আসি করলাম, আসি, ওজন ভালো হয়েছে ওদের, যা হবে হোক, বড় হলেও ভালো, কক হইলেও ভালো, সেদিকে কোন ফিস দেয়। হ্যালো গাইস, ভুল করে ফেলছি আবার, এদেরকে দেয় হলো এই বড় ফিস, বড় ফিস কোনটার ভিতর, এই খেলা, তুই আমার ফিস খাই যাইস, মানে আমার ফিস তো না, আমার তো ব্রয়লারের ফিস,
ভাইপো ভাইপো না না ভাইপো 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 না ভাইপো ভাইপো দেখ যাও ভাইপো জি ভাইপো জি আমার ভাইপো কথা শুনি এর মুখ রাখলাম কোন জায়গায় এর মুখ কই ও এই যে ওগুলো এলাই মাঝে মাঝে কোনটা কোথায় রেখেছি এদিকে শক্ত করে মুখ না আটকাইলে না ই হয়ে যায় কবুতরটা খাচ্ছে কবুতর খাওয়ার ভিতর মির্জাফর গিরি করে ও যাবে চলে যাবে ওরা কাছে খাক এবং গাইস যখন আমি পারবো না তখন আপনাকে দেখাবো যে ওরা এই কান্দা পরে বেশি খাবার খায় কি না আই হোপ ওরা খাবার তো খাবে কারণ আমার কবুতরগুলো তো অঞ্চল হয়েছে চলে আসছি দুটো কবুতর একটা ফ্লাইং গাইস এখন আমি একটু দূরে বসে থাকবো দেখি ওরা খায় কি না ইনশাআল্লাহ ওরা খাবে দেখেন এই যে উপরে উঠছে মুরগিতে দাবড় দিছে দাবড় মানে দাওয়া দিয়েছে এটাকে বাগেরহাটে ভাষায় দাবড়ি বলে ওই যেটা ওখানেও বসেছে নিচের উপর যেখানে বসে বসুক সমস্যা নেই গাইস আমি একটু দূরে কিছুক্ষণ ক্যামেরাটা অফ করে রাখি যখন ওরা দেখবো যে এর উপরে উঠেই ওরা খাবার খাচ্ছে তখন আবার আপনাদের মাঝে ব্যাক করছি চিন্তা নাই গুড বাই আপাতত যখন ওরা খাবে তখন আবার ব্যাক করবো ওরা এখন খাইতে যাচ্ছে কারা কথা মুরগি ছিল নই এখন খাচ্ছি এখন আমি আপাতত ক্যামেরাটাকে বন্ধ করে রাখি বলেছিলাম না আপনাদেরকে যে ওরা যখন ওর পরে খাবে তখন আমি আপনাকে দেখাবো এই যে দেখেন এখন খাচ্ছে ওরা এই যে আমি বলেছিলাম না আমি বিদেশে দেখেছিলাম যে ওরা ওখানে খাবার রেখে দেয় ওই যে দেখেন খাচ্ছি আমি দূরে কাছে যাবো না কাছে গেলে ওর উড়ে যাবে এই যে আমার চড়ুই পাখি এসেছে চড়ুই পাখিও খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ চড়ুই পাখি আপনারা আই গেস বুঝতে পারছেন চড়ুই পাখি আছে কিন্তু যেখানে মুভমেন্ট দেখতে পাচ্ছেন মুভমেন্ট দেখেন এই যে দেখছেন আলহামদুলিল্লাহ চড়ুই পাখিও খাক ওরাও খাক ওদের জন্য দরকার হলে আমি পানির ব্যবস্থা করে দেবো তারপর ওরা যাতে খায় চড়ুই পাখি ওর ভিতর ঢুকে গেছে আর কবুতর খাচ্ছে চড়ুই পাখি ভালো হয়েছে আমার কবুতরের বেলায় বৈষম্য সুন্দর আলহামদুলিল্লাহ এটাই তো দেখতে আমার ভালো লাগে এক পাশে ওরা খাওয়া দাওয়া করতেছে এক পাশে আমার মোরগ মুরগির যুদ্ধ এই যে আমার মুরগির মা আর মোরগ দেখি কেরা কি করে এই মোরগ যুদ্ধটাকে ছোটবেলায় দেখতে পছন্দ করতাম এই দেখি এখন একটু দেখি আপনারা কেউ দেখাই এই মোরগ বেশি বাড়াবাড়ি নিচেই না খেলা হলো কষ্ট করে আর ইনকিউবেটার ওটা ওরা দুইবার বাচ্চা ফুটেছে এইবারে যে বাচ্চাটাও ফুটেছে এই যে এই কবুতরটা সে নামছে আমি ভাবছিলাম ওইখানে যাবে কিন্তু আমার কবুতরগুলো ভালো আছে যদি দেখে ওইখানে কোনো অন্য কোনো পাখি আছে ওরা কখনো যায়নি ওইখানে ওরা খাবে তারপরে আমরা খাবো কারণ আমার জন্য তো ভিতরে খাবার আছে এটা তো হচ্ছে এক্সট্রা খাবার কারণ চড়ুই পাখিটা উঠে চলে গেল দূর আকাশে এরা ওই করতেছে আজকে ওরা অনেক খুশি গাই এরকম ভাবে কিন্তু ওরা কখনো লাফাই না আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন ওরা অনেক খুশি কারণ ওরা দীর্ঘদিন পর সারা পেয়েছে এই মোরগ দুইটা এই মোরগ এই দুটা মুরগি আমার ছাদে একটু পারে চলে আসবে এক লাফে এই পর্যন্ত উঠতেছে আমি আসি বলে এখন উঠতেছে না এই যে আমার কবুতর গুলো এরপরেও থাকে আমার এরপরে শেডিংটা পাল্টাইতে হবে কারণ এখানে সারা বাড়ি ময়লা মেলা হয়ে গেছে আমার ওই কবুতরটা মনে হয় খাওয়া শেষ ওর মনে হয় খাওয়া শেষ এটা এটা সিঁড়ি পায়ে উঠলো কিন্তু এটা সিঁড়ি পায়ে উঠছে ফুল গাছটাও আছে ওটা কেটে গাদা যদিও আমার তুকা গাদা আছে নিচে ওরা এখন একবারে লাফ দিয়ে নেমেছে লাভ দিয়ে কারণ যা দিয়ে নামবে নামুক সমস্যা নেই আপনাকে বলেছিলাম এটা দেখানোর কথা আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম মানে কারণ আমি যখন ক্যামেরা ট্যামেরা নিয়ে আসি না এখানে না তখন ওরা কিন্তু ওইখান থেকে ই করে তখন ওরা এখানে খাইতে যায় যখন আসি তখন ওরা যাবে না এখানে খাইতে কি দেখাবো আপনাদেরকে আর সাথে পুরোই দেখিয়ে দিলাম মানে মাথায় আসছে এই যে গাইস মানে ক্যামেরা স্ট্যান্ড দাঁড়া আপনাকে দেখিয়ে দেখানে কিভাবে ভিডিও করায় ওটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার ভিডিও ক্লিপ বলে গেলে এটা হচ্ছে মনে করেন এই যদি টেক মোটে ভিডিও করা হয় না আমার একটা ভিডিও পাইবেন দেখেন কয়েকদিন পরে সেই ভিডিওটা দিয়ে করা ওইকে আমার 2বার পড়ছে আর আমার অন্য একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু গাইস এখনো ভিডিও ছাড়িনি আপনারা যদি কেউ মিস্টার বিস্টের মতো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখেন এই যে আমার ক্যামেরা
প্রথমে এটা এখানে দিব, দাঁড়ান দেখাচ্ছি। দিব পরে এটা দেখেন এইভাবে বাঁধিয়ে দিব। গাইস দেখতে পাচ্ছেন এইটা, ফোকাস করেন টেবিলের পরে, আমার হাতে কিচ্ছু নাই। হ্যাঁ, এর মানে করে আমি এইখানে ফোনটা বাঁধিয়ে দিই, পরে না যদিও পড়ছিল সেই ভিডিওতে। আপনারা যদি মিস্টার বিস্টের মতো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পছন্দ করেন না, তাইলে আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। একবার ফোর্স করবো না, কেন এটা কারো প্রমোশন না, ওটা আমার নিজের চ্যানেল, কোনো ভিডিও ছাড়িনি। লিঙ্ক পরে দিয়ে দিব আপনাদেরকে, কারণ কোনো চ্যানেল খুলছি ঠিকই, ভিডিও ছাড়া হয়নি। এই যে আমার কবুতরগুলো লাভ দিয়ে এখানে চলে গেছে, এটা হচ্ছে আমার এই পুরাতন ঘর। এটা এখনো মানুষজন থাকে, কারণ এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি। এই বাতাসের ভিতরে ওদের এখানে যাওয়ার কোন দরকার হয়? আমার একটা কবুতর কিন্তু গাইস কয়েকদিন আগে হারিয়ে গেছে, সেই কবুতরটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। ঠিক গাইস, আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, না জানালেও সমস্যা নেই, কারণ ভিডিও আমার কোনো ভালো হয় না আমি জানি। গাইস আজকের এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।